কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কিন্তু একটা গুজব রটনা এই যে আবু তহা মোহাম্মদ আদনান, নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকে ওলামায়ে বুঝে ফেলছে। কথা বলেন না কেন? ওর 14 ভরি সোনা আছে, এক ভরি বেচতে গেলে কোন যায় লাগে, ওই সোনা আপনি নিচে কিনে দিয়েছেন, এক কথা বলছেন কেন? যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান, কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন আপনি? আপনার এই নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে তো সেজদা দিয়ে সময় নষ্ট। আজকে এই মহিলা আবু তহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে দর্শন নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরেও দুইটা বাচ্চা আছে, মিরপুর কালশির বিয়া বলছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তহা আদনানের কাছে আসছি, আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পাও নুলা বানায় ফেলাক, তবু কামড় খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগা আবু তহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফালাই বাইচে বলে আমার আকাম করছে, কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাফিজুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মেজবান নামে উঠে, সরমনা পিসাবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরঞ্চ আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কন না কেন? আবু তহা আদনানের ভালোবাসাও বাড়বে। এটা বদমাইশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইফে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই হোমান দে ব্যাড কমেন্ট করস। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহির্প্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর, আল্লাহর কসম সে নামাজ পড়ে না। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। কাপাসিয়াতে আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি, সে এলাকার মানুষ আমাকে বলেছে তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ পাওয়া হয়। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোনো মানুষের বিবাদ দেখে, কোনো মানুষের কোনো বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বর দোয়া করি আর বকাবাজি করি। কথা কর না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বলে তওবা করে দোয়া তো করি না, বর দোয়া করি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছেড়ে দিই।